এই মুহূর্তে আমরা দেখছি যে এখনো কিন্তু বন্যার যে পানি, সেই বন্যার পানি কিন্তু স্কুল মাঠে রয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজানের যে ডলের পানি, সেই ডলের পানিতে সুনামগঞ্জে বন্যার যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবে অনেকটা জীবনযাপন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সুনামগঞ্জবাসীর। এরপরেও আমরা দেখেছি যে বিভিন্ন প্রশাসনের লোকজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন তারা কিন্তু তৎপর রয়েছেন। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বিষয়ে এই মুহূর্তে মানুষকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক। তারা যে আশ্রয় কেন্দ্রে একটু নিরাপত্তার বিষয়ে কথা বলছেন, আমরা একটু যুক্ত করতে চাই। পাশাপাশি আমরা আপনাদের এখানে সার্বক্ষণিক গ্রাম পুলিশ রেখেছি এবং এই যে স্কুল, যে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার প্রতিনিধি হতে পারে পিয়ন বা দপ্তরি, তারও আপনাদের নিরাপত্তা আছে। আপনারা কখনোই অনিরাপদ না, তাই আপনারা ভয় পাবেন না যে আপনাদের নিরাপত্তার শঙ্কা আছে। আপনাদের কাছে অনুরোধ হইল, আপনারা মনে রাখবেন যে 3 তলাতে আপনারা থাকবেন মহিলারা এবং বালিকারা, কিশোরীরা, উপযুক্ত মেয়েরা। 2 তলায় থাকবেন বয়স্করা আর শিশুরা, আর নিচতলায় থাকবেন পুরুষ মানুষরা। এতে করে 3 স্তরের নিরাপত্তা থাকবে আপনাদের প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে। পাশাপাশি এই নিরাপত্তা বেষ্টনী কেউ যেন ভঙ্গ না করে, না ভাঙ্গে, অযথা প্রয়োজনে নিচতলা কেউ যেন 3 তলায় না যায়, কারণ উপযুক্ত মেয়ে ছেলে থাকবে তো 3 তলাতে, তাদের জন্য কোনো প্রকার কোনো সমস্যা না হয়, তারা যেন কখনোই নিজেরা হীনমন্যতা না ভুগে, কোনো প্রকার কোনো লজ্জা না পায়, এটা আমাদের ধরে রাখতে হবে। আমরা আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, আমাদের ডিআইজি স্যার আর এসপি স্যারের পক্ষ থেকে আপনাদের নিরাপত্তা জোরদার করেছি। সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় খাবারের ব্যবস্থা হয়েছে, রান্না করা খাবার আপনারা পাবেন, কিন্তু ভয় পাবেন না, আপনারা নিরাপদ, এইটুকু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমাদের পক্ষ থেকে। আমি শ্যামল বণিক, অফিসার ইনচার্জ, আপনাদের পাশে আছি আমাদের পুরো টিম নিয়ে, তাই আপনারা ভয় পাবেন না প্লিজ। দর্শক, আমরা দেখছিলাম যে বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক, তিনি হ্যান্ড মাইক দিয়ে নিরাপত্তার বিষয়ে সচেতন করেছিলেন এইখানকার যারা আশ্রিত মানুষ তাদেরকে। তিনি যেটি বলছিলেন, যারা আশ্রিত আছেন তারা যেন যারা আছেন তারা যেন নিরাপদভাবে এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারেন। নারী এবং পুরুষ এবং যারা কিশোরী রয়েছে তাদের জন্য আলাদা আলাদা বাসস্থানের জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, এবং তিনি যেটি বলছিলেন যে পুরো বিশম্ভরপুর উপজেলার যে 22টি আশ্রয় কেন্দ্র রয়েছে, সবগুলো আশ্রয় কেন্দ্র তাদের নিরাপত্তা শক্তিশালী রয়েছে। প্রত্যেকটি আশ্রয় কেন্দ্র একজন করে গ্রাম পুলিশ রয়েছে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের কর্তৃপক্ষ রয়েছেন। এসব কিশোর কিশোরী এবং যারা নারী পুরুষ আছেন তাদের নিরাপত্তাজনিত কারণে আমরা দেখছি যে বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে যে তিনি এভাবেই কিন্তু হ্যান্ডমাইক নিয়ে সবাইকে বুলেটিন দিচ্ছেন এবং সবাইকে কিভাবে অবস্থান করতে হবে সে বিষয়টি তিনি নিরাপত্তার বিষয়টি সচেতন করছেন। দর্শক, আপনারা দেখছেন যে বিগত কয়েকদিনের যে টানা বর্ষণ এবং উজানের যে ডলের পানি, সেই ডলের পানিতে সৃষ্ট যে সুনামগঞ্জের বন্যার প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব কিন্তু এখনো কমেনি। যদিও শহরে কিছুটা পানি কমেছে, তবে গ্রাম অঞ্চলে বিভিন্ন উপজেলা শহরের যে অভ্যন্তরীণ সড়ক পথ থেকে শুরু করে মূল সড়ক পথ কিন্তু এখনো বন্ধ রয়েছে। ফলে কিন্তু এইখানে যে নিচু এলাকার যে ঘরবাড়িগুলো তো রয়েছে, সেই ঘরবাড়িগুলো থেকে কিন্তু এখনো পানি সরেনি। ফলে কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন কিছু কিছু মানুষ। আর এসব মানুষদের একদিকে নিরাপত্তা বিষয়টি সচেতন করা হচ্ছে, অপরদিকে তাদের মধ্যে খাবারও বিতরণ করা হচ্ছে। বিশম্ভরপুর থানা পুলিশ দল এভাবেই কিন্তু তারা নৌকায় এবং সিএনজি এবং ডবল কেবিন যানবাহনের মাধ্যমে তারা ঘুরে ঘুরে নিরাপত্তার বিষয়টি জোরদার করছেন। জনাব শ্যামল বণিককে আমরা আরও একবার যুক্ত করতে চাই যে আমরা দেখছি যে 2-3 দিন যাবত আপনাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। তো পরবর্তী কার্যক্রম আমরা শুনেছি যে আবারও বন্যা হতে পারে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি প্রস্তুতি রয়েছে? ধন্যবাদ সুনামগঞ্জ স্টারকে, যারা বিপদে আপদে সবসময় বিশম্ভরপুরের পাশে থাকছেন দেখছি। মূলত আমরা এই গত 3 দিনের বন্যা পরিস্থিতি এবং এই যে পানিবন্দী মানুষের পাশে সার্বক্ষণিক ছিলাম, এবং এভাবেই যত বড় বন্যায় আসুক না কেন আমরা এদের পাশে থাকবো নিরাপত্তা নিয়ে। আমাদের ডিআইজি স্যার, এসপি স্যার পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমরা আমাদের এই স্যারদের নির্দেশনায় নৌ পেট্রোলে আছি, সিএনজি পেট্রোলে আছি, পায়ে হেঁটে নিরাপত্তা দিচ্ছি। রাত্রেবেলা আমরা বিভিন্নভাবে টহল দিয়ে নিরাপত্তা দিচ্ছি, ডবল কেবিন গাড়ি দিয়ে নিরাপত্তা দিচ্ছি। যত বড় বন্যা আসুক না কেন
আমরা যেভাবে এইবার এই বন্যাতে আমরা উদ্ধার করে পানিবন্দীদের নিয়ে আসছি আশ্রয় কেন্দ্রে, যে এখানে তারা নিরাপদ, এভাবে আমরা বিভিন্নভাবে তাদেরকে নিরাপত্তা দিব। শুধু এইটুকু বলবো, যত বড় বন্যা আসুক না কেন আপনারা ভয় পাবেন না, সরকার আপনাদের পাশে আছে খাবার নিয়ে, আমরা আছি নিরাপত্তা নিয়ে। পাশাপাশি আমরা বিশ্বম্বরপুর থানা পুলিশ আমাদের খাবারের অংশ থেকে আমরা আপনাদের পাশে সহযোগিতায় থাকবো। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম বিষ্ণুপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিকের সঙ্গে। তিনি যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত পানি আসলে বিভিন্ন সড়ক পথ এবং বিভিন্ন বাড়ি থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে ধারাবাহিক কার্যক্রম তারা সেটি অব্যাহত রাখবেন। এবং তিনি বলছিলেন যে শুধু খাবার বিতরণটি মুখ্য নয়, যে আইন শৃঙ্খলার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রত্যেকটি স্কুল এলাকায় যে তারা মানুষকে সচেতন করছেন, কোন জায়গায় কিশোরীরা অবস্থান করবে, কোন দ্বিতীয় তলায়, প্রথম তলা এবং চতুর্থ তলা যেসব বহুতল ভবন রয়েছে সেই সব বহুতল ভবনে কোন কোন কক্ষে কিশোর কিশোরী বা বয়স্ক লোকজন থাকবেন সেটি তিনি নির্দেশনা দিচ্ছেন। এবং যেখানে একতলা ভবন রয়েছে কোন কক্ষে কারা অবস্থান করছেন সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনা যাচ্ছেন, যাতে করে মানুষের সম্ভ্রম হানি না ঘটে। এবং তিনি যেটি বলছিলেন যাতে নিরাপদ থাকে, তাদের নিরাপত্তা নিয়ে যাতে কোনো প্রকার প্রশ্ন না ওঠে সে বিষয়ে একেবারে প্রস্তুত রয়েছে বিষ্ণুপুর থানা পুলিশ। দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে। আপনারা জানেন যে আগামীতে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে একটি পূর্বাভাস দেওয়া হচ্ছে যে আবারও টানা বৃষ্টিপাত হতে পারে। ফলে কিন্তু যে সীমান্ত এলাকার যে বিভিন্ন খাল নদ নদী হয়ে আবারও ঢলের পানি বা উজানের পানি নেমে সুনামগঞ্জ সিলেট এলাকায় বন্যা হতে পারে এমনটি আভাস রয়েছে। সেই আভাসে অনেকটা শঙ্কিত হয়ে পড়েছেন সুনামগঞ্জবাসী এবং সিলেটবাসী। তবে এখানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সচেতন মানুষ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যেটি অভয় দেওয়া হচ্ছে যে যত প্রকার কঠিন চ্যালেঞ্জই হোক না কেন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত থাকবেন। এটি ছিল সুনামগঞ্জ স্টার লাইভের মধ্য দিয়ে আপডেট। দর্শক, ভালো থাকবেন। সুনামগঞ্জ জেলার যে বন্যা পরিস্থিতির আরও একটি খবর যদি আপনাদেরকে না বললেই নয়, আপনারা নিশ্চয়ই জানেন যে পর্যবেক্ষণ যেটি রয়েছে জেলা প্রশাসনের এবং বিভিন্ন কর্তৃপক্ষের, তারা যেটি বলছেন অবজারভেশন রয়েছে যে 3 লক্ষ পরিবার পানিবন্দী ছিল। আবার কোনো পর্যবেক্ষণ বলছে যে 4 লাখেরও বেশি মানুষ ছিল পানিবন্দী। এসব পানিবন্দী মানুষ কিন্তু যাদের ঘরে পানি ঢুকেছে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোথাও কুখাদ্যের সংকট দেখা যায়, গুখাদ্য ক্ষতি হয়েছে এবং কোথাও মানুষের ঘর বাড়িতে পানি উঠায় কিন্তু মানুষের অনেকটা যে ব্যবহারিক জিনিসপত্র নষ্ট হয়েছে। সেই সঙ্গে কোনো জায়গায় কিছু পুকুরও কিন্তু ডুবে মাছ ভেরিয়ে চাষির অনেকটা ক্ষতি হয়েছে এমনটা বলছিলেন বিশ্লেষকরা। দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে। সাথে ছিলাম আমি হাসান বশির, ক্যামেরা ছিলেন কবির আহমেদ। অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আবারও আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।